যোগ আছে, তা না হলে এই ৬০ লক্ষ মানুষের বৈধ ভোটাধিকার ছিনিয়ে নিয়ে পশ্চিম বাংলার এই ধরনের গণতান্ত্রিক মহা উৎসবে এদেরকে অন্ধকারে রেখে দিয়ে ভোট বৈতরণী পার করবে, এটা হতে পারে না। হয় কোনো ইভিএমের খেলা আছে, নয় ভিতরে ভিতরে কোনো রফা দফা হয়েছে, না হলে ৬০ লক্ষ মানুষকে বাদ দিয়ে কোনো দিন নির্বাচন হয়? ৬০ লক্ষ মানুষের তাদের শুধু ভোটাধিকার ছিনিয়ে নেওয়া নয়, এরা ভোট দিতে পারবে না মানেই হচ্ছে এদের ব্যাংকের টাকা পয়সা সিজ হয়ে যাবে, এরা জমি বিক্রি করতে পারবে না, জমি কিনতে পারবে না, এদের ছেলে মেয়েরা চাকরি পাবে না। শুধু তাই না, এদের অস্তিত্ব বিপন্নের মুখে, এই ৬০ লক্ষ মানুষের অস্তিত্ব বিপন্নর মুখে থাকবে, আর আপনারা ভোট উৎসব পালন করবেন, এটা করতে দেওয়া যাবে না। পশ্চিম বাংলার সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষগুলি সমস্ত মানুষ একত্রিত হয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, দলিত, আদিবাসী, এসটি, ওবিসি থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ আগামী 23শে মার্চ সোমবার একত্রিতভাবে, জোটবদ্ধভাবে, স্বতঃস্ফূর্তভাবে আমরা ধর্মঘট ডেকেছি, আর সকলে মিলে ধর্মঘট আমরা পালন করব। আমরা দেখলাম যে বিচারাধীন থাকা অবস্থায় একটা প্রার্থী, বিজেপির নেত্রী, তিনি প্রার্থী হয়েছেন। এই দারুণ কথা বললেন আপনি। আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম আছে তারা ভোট দিতে পারবে না, কিন্তু আন্ডার জুডিকেশনে যারা নাম আছে তারা প্রার্থী হবে। এটা কি ধরনের চিটিংবাজি? এটা সম্পূর্ণ চিটিংবাজি। এটা জ্ঞানেশ কুমার সবচাইতে পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের বড় চিটার, ভারতবর্ষের বড় বাটপার, ভারতবর্ষের বড় সবথেকে বড় দুর্বৃত্ত। তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার, তার নাম হচ্ছে ভিনিশ করে চিটার, বাটপার, চিটিংবাজ। এ শুধু এরকম না, আপনারা শুনেন, একটা পাড়ার চোর, ছেঁচড়া চোর যেরকম লুকোচুরি করে, ঠিক জ্ঞানেশ কুমার পশ্চিম বাংলার ভোটারদের সঙ্গে লুকোচুরি খেলা খেলেছে। আর সেই লুকোচুরি খেলা খেলে শেষ পর্যন্ত ভোট ঘোষণার তারিখ, দিনক্ষণ ঘোষণা করেছে। তবে আমরা বলতে পারি, এই লুকোচুরি খেলা আপনি খেলতে পারেন, ৬০ লক্ষ মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। কলকাতায় আপনাকে আসতে হবে জ্ঞানেশ কুমারজি, আপনাকে কলকাতায় আসতে হবে। ৬০ লক্ষ মানুষ কলার ধরে প্রশ্ন করবে আপনার, সেদিন কিন্তু প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। অ্যাডজুডিকেশনে যাদের নাম থাকবে তারা ভোট দিতে পারবে না, অ্যাডজুডিকেশনে যাদের নাম থাকবে তারা প্রার্থী হতে পারবে। এ কোন ধরনের আপনার নির্বাচন, কোন ধরনের ভোটার তালিকা শুদ্ধ করার নিয়ম ভূমিকা, আপনাকে কিন্তু জবাব দিতে হবে। ৬০ লক্ষ মানুষ যেখানে বিচারাধীন অবস্থায় আছে, সেখানে দেখতে পাচ্ছি যে সমস্ত রাজনৈতিক দলরা তারা প্রার্থী নিয়ে বিজেপি ব্যস্ত আছে। মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে একটু বলবে। বিষয়টা কি জানেন, এই যারা প্রার্থী তালিকা ঘোষণা করছেন বিভিন্ন দল, এদের লুজ পয়েন্ট, দুর্বল পয়েন্টগুলো, এদের কুকীর্তিগুলো, এদের কুকামগুলো সব বিজেপির ডিকশনারিতে আছে। তো এদের ভিতরে একটা ভয়, তাই জন্য এরা ভোটের গণতান্ত্রিক উৎসবে এরা পা মিলিয়ে এরা ভোট ঘোষণা করছে, প্রার্থী ঘোষণা করছে। না ঘোষণা করলে একচেটিয়া বিজেপি জিতে যাবে, আর তাদের হাতে সব ফাইল আছে, একটা টেনে জেলে ভরবে, এই ভয়ে এরা প্রার্থী ঘোষণা করছে। আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি মৌলানা মোহাম্মদ হাসিবুর রহমান।